বলছে মানে তারে যখন আগুন ধরছে স্থানে যে কয়জন লোক ছিল, একজন লোক স্থানে ছিল না, যে যেখানে পারছে সবাই দৌড়ে বাড়ির ভিতরে গেছে। বাড়িঘরে তো জ্বলে যেতে পারতো, বাড়িঘরে জ্বলছে না, মিটার সব পাশে হয়ে গেছে। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কেরামতপুর গ্রামে একটি অটোরিকশা সহ 56টি মিটার পুড়ে গেছে। এমন ঘটনার ভিত্তিতে আমরা সেখানে এসে হাজির হয়েছি। আমরা জানবো যে আসলে এখানে কিভাবে 56টি মিটার পুড়ে গেল এবং একটি অটোরিকশা পুড়ে গেল, সে সম্পর্কে আপনাদের জানাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন। এটা ঘটছে সকাল 8:30 এরকমের। আপনারা ছিলেন এখানে? জি, আমরা স্থানে ওই দোকানে বসা ছিলাম। আসুক তো দেখছি ওই তারটা একটা ফায়ার করছে, তারপর দেখি কি তারটা ছিঁড়ে এই রাস্তার উপরে পড়ছে। তারপর দেখি কি এখানে যত আশেপাশের মিটার আছে সবগুলা শুধু জ্বলে। ওই যে দেখেন একটা মিটারও নাই, প্রায় 50-60টার মতো মিটার। এখন সবগুলো খুলে নিতে আছে দেখতেছি। আর আপনার এই অটোরিকশা পুড়ে গেছে? অটোরিকশা একটা এনে ছিল, ওইটার আমার ব্যাটারি বুটারি সব গেছে গা, আমার চাক্কা টাক্কা সব পুইরা ওই যে গাড়ি ওই ভিতরে কিছু নাই। আর তার পুজোলে যে অটোরিকশার উপরে পড়ছিল, এই জন্য অটোরিকশাটা পুড়ে গেছে। তাই মিটারগুলো কি কারণে? মিটারগুলো পড়ছে ওই জায়গায় যে তার যখন পূজা, ওই যে একটা তো এক সাইডে পড়ে গেছে, আর একটা এই সাইডে পড়ছে, ওই তারটা পড়ছে আর একটা তারের উপরে। এই সময় ফায়ারিং হওয়ার বেশি লোড হয়ে গেছে, তো লোড হওয়ার পরে আর কি এগুলো ফায়ার দিয়েছে। না আমরা আমি অটোরিক্সা চালাই। আচ্ছা, হ্যাঁ। তো এখানে আমি ওখানে যখন গাড়ি নিয়ে উঠছি, আমরা ওঠার পর দেখি একটা ফায়ার দিয়েছে এখান থেকে মেইন লাইনে। ফায়ার দেওয়ার পরে তার ছিঁড়ে সব এখানে পড়ছে, 2 টুকরো তার পড়ার পরে ওই গাড়িতে ধরছে। গাড়িতে ধরার পরে ওই মিটার এখানে 52 না 54টা মিটার একবার সব জ্বলে গেছে। তো মসজিদের ভিতরে আমি বাচ্চাদের পড়াইতেছি, 15-20 জন বাচ্চাদের পড়াইতেছি। হঠাৎ করে মসজিদের ভিতরে বাল্ব বাস্ট হয়ে গেছে এবং একটা ফ্যান চলতেছিল, ফ্যানটা টাসকে শব্দ হয়েছে। এবার আমি লক্ষ্য করলাম যে বাহিরে নজর দিলাম, বাহিরে দেখি যে বিদ্যুতের তার জ্বলে খণ্ড করে পড়তেছে। হঠাৎ করে দেখি পাশাপাশি 2-3টে দোকান আগুন লেগে গেছে, মিটার সহ দোকানে আগুন লেগে গেছে। পাশে অটো ছিল কয়েকটা, অটোগুলো আগুনে ঝলসে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই এলাকায় প্রায় 53টার মতো মিটার, বিভিন্ন বাসাবাড়ি মিটার এগুলো নষ্ট হয়ে গেছে। মানুষের ফ্রিজ নষ্ট হয়ে গেছে, স্টেবিলাইজ নষ্ট হয়ে গেছে, যাদের মোবাইল চার্জে ছিল এগুলো সব বাস্ট হয়ে গেছে। তো একবারে হঠাৎ করে থেমে গেছে, আবার 1 মিনিট পরে আবার প্রচণ্ড বেগে একদম রাস্তা ধোয়া শুরু হয়েছে। এলাকার সকল মানুষ আতঙ্ক দৌড়াদৌড়ি শুরু করছে। ইতিমধ্যে 10 মিনিটের ভিতরেই ফায়ার সার্ভিসের লোকজন আসছে, দেখছে আগুন নিভাই ফেলাইছে ওনারা। এই ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছেন, জান ক্ষতি হয় নাই, কিন্তু মালের সম্পদের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। বিশেষ করে অটোরিকশা চালা বাসু ভাইয়ের অটোটা একদম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। গরিব মানুষ, আমাদের রাজু ভাই এখন দোকান চালায়, হুমায়ুন ভাই, তারপরে আমাদের শফিকুল ভাই সহ আরো অনেকের দোকান ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা প্রশাসনের কাছে এবং ডক্টর ইউনূসের কাছে আমরা এই ক্ষতিপূরণের দাবি জানাইতেছি, যেন আমরা এই ক্ষতিপূরণ পোষাই উঠতে পারি। এই জন্য আমরা তাদেরকে জোর দাবি জানাইতেছি। সামনের খাম্বাটা, পিছের খাম্বাটায় দুর্ঘটনাগুলো আজ থেকে 2 বছর ধরে হয়। আমাদের বলা হয়েছে, তারা কোনো গুরুত্ব দেয়নি। তারপরে এরপরে আমি একবার দোকানের ভিতরে বসা, তখন মানে হঠাৎ এরকম একটা বাস্ট হয়ে গেছে। যেমন বাস্টর কারণে আমি হুজুরে এরা ভয় পেয়ে গেছি। এই ধরনের ঘটনা আছে এই 3বার, এই বছরের ভিতরে 3বার। লাস্ট ফিনিশিং 4বারের পরে এই ঘটনাটা আজকের ভোরের দিকে 8টার দিকে, কটা বাজে 8টার দিকে ঘটনাটা হয়। তখন মানুষজনের চাপ খুব কম ছিল। চাপ যদি বেশি থাকতো, কোনো গাড়িগুলো যদি চলা অবস্থায় থাকতো, রানিং অবস্থায় থাকতো, অনেক দুর্ঘটনা হইতো, মানুষ মারা যাইতো। দোকানঘাট কিছু বন্ধ ছিল, আমার দোকান বন্ধ ছিল। আমার দোকানটা তারা কারেন্টে ফোন দেওয়ার পরে হয়তো অফ করছে, পরে আবার নাকি আবার দিচ্ছিল, সেটা জানা হয়েছে। তারপরে বন্ধ করেছে। তারপরে মানুষে এই জিনিসগুলো ঘরগুলোকে উদ্ধার করছে, পানি মারার পরে জিনিসগুলো উদ্ধার হয়েছে। দেখেন পিছনে আমার ঘরে কিছু নাই, আমার অনেক ক্ষতি হয়েছে, অনেক কিছু পুড়ে গেছে, আপনারা দেখতে পারেন। ধন্যবাদ। আমরা 4 দোকানে বসা ছিল। হঠাৎ করে কি বিকট আওয়াজ হয়েছে নাকি? মূল সমস্যা কি আমি বলি, ওই যে খাম্বাটা আছে না, ওখানে একটা ফিউজ আছে, ওই ফিউজটা সমস্যা করে। এটা হলো আউটলাইনের যে আপনার এই আউটলাইনে যে কাজ করা এই যে তারগুলা, এইটা হলো বিদ্যুৎ অফিসের এন্ডা করে কি আমরা 4 মাস 5 মাস পরে গ্রামের গাছগছ ঝরে। এই সমস্যা হচ্ছে তার কারণে। এরা যদি প্রতি মাসে এটা চেক দেয় গ্রামের আউটলাইনের গুলা, তাইলে এই সমস্যা হইতো না। এটা ওই গ্রামের আউটলাইনের কারণে এখানে ফল্ট হয়েছে, ঠিক আছে। এন্ড ফিউজটা পরে তারা এই ঠালগুলো জ্বলবে না, ভালোভাবে কাজ করবে না।
এই জন্য এটা হয়েছে। আচ্ছা, আপনি যে দোকানে বসেছিলেন এবং বাড়ির আশেপাশে যত মিটার আছে একটা মিটারও আস্তা নাই, সব পুইরা একেবারে কালা হয়ে গেছে। মিটারে কি আগুন জ্বলছে? টায়ার 3টে আছে 8,000 টাকা, ঋণ আছে মনে করেন 5,000 টাকা 3 পিস, তারপর ব্যাটারি আছে 65,000 টাকা। এরকম হইলে এই গরিব মানুষ এই লোকটা কি কে দেয় করবে? 1 লাখ টাকার কিস্তি লইয়া গাড়িটা কিনছে, 1 মাস হয় না গাড়িটা, এবারটা কি করবে? আমি গরিব মানুষ, রাস্তায় ছিল গাড়িটা, রাস্তায় সাইডে ছিল, ওই তার সিরে পড়ছে, পড়ার পরে এই গাড়িটা ধরছে, কিন্তু এবারটার কোনো দোষ নাই। এই মনে করেন গাড়িটা কিনছে 1 মাস হয় না, 1 মাসে বেড়া কিস্তি উড়িয়ে তারপরে এই গাড়িটা কিনছে। এখন যদি এই বেড়ার দিকে কেউ যদি একটু রাখা করে তাহলে যদি